মাননীয় প্রধানমন্ত্রী, তার উদ্দেশ্যে আমার একটা কথা পোস্তগোলা মাঠ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন আলেমকে শ্রদ্ধা করতেন, মৌলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ। নাম শুনছেন না? আমার বড় আফসোস হয় যে কওমি ঘরানা তো শামসুল হক ফরিদপুরীর চর্চা কম, অথচ বাংলাদেশের সবগুলো বড় মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করে গেছেন। ফরিদাবাদ তার অবদান, যাত্রাবাড়ি তার অবদান, জামিয়া ইউনুসিয়া তার অবদান, গহরডাঙ্গা তার অবদান, লালবাগ তার অবদান। যদি কওমি মাদ্রাসার জনক বাংলাদেশে কাউকে বলতে হয় তা আমি বলি সে শামসুল হক ফরিদপুরী। ঠিক কিনা? শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহকে বঙ্গবন্ধু খুব শ্রদ্ধা করতেন। বঙ্গবন্ধু শামসুল হক ফরিদপুরীকে দেখলে চেয়ার থেকে দাঁড়ায় যেতেন, এত শ্রদ্ধা করতেন। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওয়াদা ছিল যে আমি যদি দেশ স্বাধীন করতে পারি তাহলে কাদিয়ানীদেরকে সংসদে বিল পাস করে অমুসলিম ঘোষণা করব। দেশ স্বাধীন তিনি করেছেন, তবে আমি মনে করি তিনি সময় পান নাই। ঠিক কিনা? প্রধানমন্ত্রী, আপনি তো আপনার পিতার সব ইচ্ছাই পূরণ করছেন, অথবা আপনার পিতার ইচ্ছা ছিল কাদিয়ানীদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করা। আমরা আশা করি সেই ইচ্ছাটাও পূরণ করবেন আপনি। ঠিক আছে? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আপনারা ইহুদি পণ্য বর্জন করছেন, এই জন্য আপনাদের স্বাগত। ইহুদিরা আমাদের মুসলিম ভাইদেরকে ফিলিস্তিনে হত্যা করছে। ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আমাদের স্লোগান হবে ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। রাজি আছেন? আপনারা তাদের পণ্য কিনেন, আর ওই টাকা দিয়া ভারতে তারা মসজিদ সরায় মন্দির বানায়। করে নাই? বাবরি মসজিদকে শহীদ করেছে। এখন বানারসে জ্ঞানবাবী মসজিদ, এটাকে এখন আদালতের রায় নিছে, এই মসজিদে হিন্দুরা পূজা করবে। আর আমরা তাদের পণ্য কিনে টাকা পাঠাবো, কিয়ামতের দিন জবাব দিতে হবে কিনা? তাহলে তাদের পণ্য আপনাদের বর্জন করতে হবে। তাদের টার্গেট 2050 সালের মধ্যে 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে। টের পাবেন না, কারণ যারা খ্রিস্টান হয় নাম বদলাইতে দেয় না, আপনাদের মুসলমানদের মতো নামই রাখে। যেমন তাদের বাংলাদেশের নেতার নাম শামসুল ইসলাম, রেজিস্টার খাতায় মুসলমানের মতো নাম রাখে, আসলে কি খ্রিস্টান। তারা বলে যে আমরা ঈসাই মুসলমান, বলতে চাই ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তারা 2050 সালের মধ্যে 6 কোটি মানুষকে খ্রিস্টান বানিয়ে পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর বার্মার আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। আর ওখানে এসে আমেরিকা ব্যবসা চালু করবে, ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কন্ট্রোল করবে। এই যে বার্মাতে যে গোলমাল চলছে, সেখানে ওই রকম একটা দূরভিসন্ধি আছে। আমরা আরো 2 বছর আগ থেকে সরকারকে সতর্ক করে আসতেছি, কিন্তু কে কার কথা শোনে? ওই যে অলসদের কথা শুনছেন না? রাজা সিদ্ধান্ত নিছে অলসদেরকে খাওয়াবে ফ্রি, বুঝলেন? কাদেরকে? অলসদেরকে। খবর পাইয়া যত ধান্দাবাজ অলস সাইজা সব আসছে ফ্রি খাওয়ার জন্য। এখন সকাল বিকাল খায় আর ঘুমায়, রাজবান্ড খালি হচ্ছে। তো প্রধানমন্ত্রী বলল রাজাকে যে রাজা, এইভাবে চললে তো আর কিছু থাকবে না ভান্ডে। আসল অলস যে 2-4টা আছে এগুলোরে খাওয়ান, বাকিগুলোরে খেদান। কি করব? আসল অলস পরীক্ষা করার পদ্ধতি আছে। কি? সবাইরে খাওয়ায়া খাটে ঘুম পাড়ায়া প্রধানমন্ত্রী যে ওজিরে আজম আগুন ধরাই দিচ্ছে। আগুন দেখে আসলে যারা অলস না এর সব ভাগছে। আগুন ঘেরাও করতে করতে একদম কাছে চলে আসছে, 2টা অলস ঘুমায় আছে, এই 2টা আর উঠে না, বুঝলেন? এখন সব রেস্কিউ ফোর্স রেডি, এই 2টারে বাঁচাইতে তো হবে, আর পরীক্ষা হবে আসল অলস এই 2টা। এক অলস চোখ খুলে দেখে আগুন জ্বলতেছে, কিন্তু এমন অলস এটার বসে না, এটা বলতেছে কত রবি জলে রে।
তো পাশের অলস চোখ না খুলে বলতেছে, কে বা আখি মেলে রে? চোখ খুলে দেখার টাইম আছে আমার? তা আমি যে 2 বছর যাবত সরকারকে সতর্ক করতেছি আমেরিকার দৃষ্টি বাংলাদেশের দিকে, আমি বলবো কে বা কথা শোনে রে? ঠিক কিনা? এখন টাইম আসছে শোনার, শুনতে হবে না? আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কাফের ও বেঈমানদের বিরুদ্ধে। রাজি আছেন? মহান আমাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।